হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজ আমরা বানাচ্ছি ভার্মিসেলির পোলাও। এটা বানানো কিন্তু খুব ইজি, খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি নানা রকমের সবজি নিয়ে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে সবজির পরিমাণটা দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণে একটু সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এটার মধ্যে আমি এই ভার্মিসেলিগুলোকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। রেখে খুব নাড়াচাড়া করে আমরা এটাকে একটু ফ্রাই করে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আমার এই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রাখলাম। এবার আবারও সাদা তেল দিয়ে এখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। আর একটা তেজপাতা দিলাম। গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে এক এক করে সবজিগুলোকে দিয়ে দেব। তো সবার প্রথমে আমি এখানে ফুলকপিটা দিচ্ছি, কেন কি ফুলকপিটা একটু ভাজতে লেট হয়, তো তার জন্য সবার প্রথমে এখানে ফুলকপিটা দিয়েছি। ফুলকপিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা খোলার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সব সবজিগুলো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ভাজা করব। এতে করে আমাদের তেলের পরিমাণটাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো তারপরে এর মধ্যে আবারও ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেই হিসাবে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে দেওয়ার পর এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আবারও এর মধ্যে আমরা একটু ঢাকা দিয়ে রান্নাটা করছি। এতে করে কিন্তু আমাদের তেলের পরিমাণটা খুব কম লাগবে। দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর আমরা আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজিটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োটা এখানে আমি 1/2 চামচ দিয়েছি। দেওয়ার পর এখানে একটু নাড়াচাড়া করে নেব। গোলমরিচের গুঁড়োটা এখানে অবশ্যই দেবেন, এতে করে খেতেও যেমন ভালো হবে, ফ্লেভারটাও তেমন খুব সুন্দর হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশ আগে থেকে ভাজার দরকার নেই, এই সবজির মধ্যে একসঙ্গে দিয়ে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে আর একটু ভাজা করে নিচ্ছি। দেখুন আমি ঢাকা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এখানে প্রথমে অল্প পরিমাণে একটু জল দিয়ে সবজিটাকে একটু ঢাকা দিয়ে আমরা একটু রান্না করে নেব। তারপরে প্রয়োজন মতো আর একটু জল দেব। এখানে টোটালে আমাদের 1 কাপ মতো জল লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কিন্তু চিনিটা এখানে অবশ্যই অ্যাড করবেন। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে একটু আমরা রান্না হতে দেব। তারপরে 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। নেওয়ার পর এবার এই ভার্মিসেলিগুলো যেগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে এর মধ্যে আমি আবারও একটু সামান্য উষ্ণ গরম জল এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব। দেওয়ার পর এভাবে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গরম মশলা গুঁড়োটা এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখানে যদি ম্যাগি মশলা থাকে সেক্ষেত্রে এটাও দিতে পারেন।
দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই ভার্মিসেলি পোলাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের নানা রকমের রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রাখলাম। ধন্যবাদ বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।